হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত একটি ডিমের রেসিপি। আশা করি সবার কাছে ভালো লাগবে। ডিমের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা হয়, তাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। চলুন তাহলে রন্ধন প্রণালী শুরু করি। এই জন্য একটি প্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে তেলটাকে গরম করে নিব। এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন ভালো করে উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে ডিমের চামড়াটা ফুলে ফেটে উঠতে পারে এবং ডিমগুলো ভেঙে যাবে, এমনকি শরীরেও তেল ছিটে আসতে পারে। তাই অবশ্যই লো হিটে ডিমগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে ডিমগুলোকে ভাজা যাবে না। ভাজা হয়ে গেলে সবগুলো ডিম তুলে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ, 4টা কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। হালকা লালচে বর্ণ করে ভেজে নিব। মশলাগুলো ইউজ করার আগে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ মরিচের গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট। এখন ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। এ পর্যায়ে একটু ঢেকে কিছু সময় রেখে দিব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু ব্যবহার করেছি। আলুগুলোকে নেড়েচেড়ে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে ঢেকে দিচ্ছি, এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি আলুটাকে নেড়েচেড়ে দিব। ঢাকনাটা খুলে বারবার একটু নেড়েচেড়ে দিবেন, এতে করে আলুটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন হালকা নরম হয়ে এসেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা পানি। এখানে আমি 2 কাপের মতো পানি ইউজ করেছি। ঝোলটা এমনভাবে দিবেন যাতে আলুগুলো পানিতে ডুবে থাকে। এ পর্যায়ে ঢেকে দিব, বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে ঢেকে রেখে দিব 6 থেকে 7 মিনিটের মতো। 6 থেকে 7 মিনিটের মধ্যেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতে খুব সাধারণ হলেও ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। 6 মিনিটের মধ্যেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে 1 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নিব। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।